এই পৃথিবীতে যে বা যারা খোদাই দাবি করেছে সবগুলো হলো পুরুষের জাত পুরুষ। একজন মাও নিজেকে খোদা বলে দাবি করে নাই। ঠিক মুখটা দিয়ে সুবহানাল্লাহ আসতে চায় না, আসতে চায় না। সব পুরুষ, ফেরাউন বলো, নমরুদ বলো, হামান বলো, কারুন বলো, যেই বলো, সব হলো পুরুষ। ঠিক কিন্তু মায়েদের জন্য খবর হলো একজন মাও নিজেকে খোদা বলে দাবি করে নাই। এক দুই নাম্বার হলো, শেষ করে দিচ্ছি, দুই নাম্বার হলো ইসলাম গ্রহণ করার প্রশ্ন যখন জেগেছে, সর্বপ্রথম যিনি বিশ্ব নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন তিনি কোন পুরুষ নয়, তিনি হলেন আমার মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হাফেজ কারি মাওলানা সাহেব অসংখ্য বসে আছেন। এই কোরআন শরীফের মধ্যে অসংখ্য সূরা আছে, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, তারপর হলো বিভিন্ন নবী রাসূলের নামে ইন্ডিভিজুয়াল সূরা আছে, কিন্তু হোল টোটাল পুরুষকে নিয়ে আর রিজাল নামে কোন সূরা আছে কি? কিন্তু আমার মায়েদেরকে সম্মানিত করেছেন ইসলাম। এই কথা বলার পিছনে একটি কারণ আছে। আজকে বড় বড় কপালের উপরে টিপ করে এরকম পেটটা বের করে দিয়ে পর্দা লঙ্ঘন করে আজকে দেশি বিদেশে আজকে পহেলা বৈশাখ উদযাপন, আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা দিবস উদযাপন, আর বাংলাদেশের প্রেস ক্লাবে গিয়া নারী অধিকারের নামে যে সমস্ত মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণীত আন্দোলন করা হয়, ওই আন্দোলনটা আমরা কোরআনের মজলিসে ভিন্নভাবে প্রত্যাখ্যান করি। কারণ ইসলাম হলো আমার মায়েদের মর্যাদা সব চাইতে বেশি দিয়েছে। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের মধ্যে আমার মায়েদের নামে একটা সূরা, 114টার মধ্যে একটা সূরাই আন-নিসা, সূরা আন-নিসা একটা সূরা ডেডিকেটেড করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 2-3 নাম্বার। 4 নাম্বার হলো ইসলাম প্রতিষ্ঠিত হবে এই দুনিয়ায়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার একটা নীতি আছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হওয়ার পূর্বে এই শহীদের কিছু রক্ত জমিন চাই, জেনে বলতে হবে শহীদের রক্তের বিনিময়ে জমি উর্বর হয়, ওই জমি আমরা ইসলাম ফেলে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই ইসলামের শহীদের প্রয়োজন হলো, রক্তের প্রয়োজন হলো, জমিন উর্বর হতে হবে। বিশ্ব নবীর মাধ্যমে গোটা দুনিয়ায় ইসলাম আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। রক্তের দরকার, আল্লাহ সর্বপ্রথম যে রক্ত পছন্দ করেছেন ওই রক্ত কোন পুরুষের নয়, ওই রক্ত হলো আমার মা হযরতে সুমাইয়া। আমার মা সুমাইয়ার যখন এরকম ভাবে বললো যে আঘাতের পর আঘাত করা হচ্ছিল, লম্বা কথা ছোট্ট কথা হলো, যখন সর্বশেষ আবু জেহেল হযরত মা সুমাইয়ার যখন লজ্জার স্থানে কাপড়টা ধরে যখন দিছিল, মা সুমাইয়া বলে আমি তখন আল্লাহর কুদরতি চাদর ধরে ফেলেছিলাম। আমি আল্লাহর রহমতের চাদর ধরে বললাম ও আল্লাহ, আবু জেহেল আমার ইজ্জতটাও নিয়ে গেল, আবু জেহেল আমাকে শহীদ করে দিবে, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই আল্লাহ। কিন্তু আমার রব্বুল আলামিন, আমি তোমার কাছে শুধু একটা জিনিস চাই, আমি এই দুনিয়া থেকে শহীদ হওয়ার পরে যেন আমি জান্নাতে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল যাও, এই যে আমার জান্নাতটা উন্মোচন করে ধরো, খুলে আমার জান্নাতটা তুলে ধরো। আমার সুমাইয়া এই শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে এই জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমার মায়েরা, ইসলামের রক্তের দরকার হলে প্রথম রক্ত গেছে হলো আমার মা সুমাইয়া। কথা বলেন ঠিক কিনা? ইমানের দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজন হলো সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। কথা একদিনে বলা যাবে না। আমার মা আসিয়ার কথা বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু রাআত ফিরআউন, বলছেন যে ইমানের দৃষ্টান্ত যদি নিতে চাও, ইমান কাকে বলে, কত প্রকার কি কি যদি বুঝে নিতে চাও, তাহলে ফিরআউনের স্ত্রী আসিয়ার ইমানের দিকে তাকাও। ঠিক। আল্লাহু আকবার। পুরুষের কথা নির্জল এরকম বলেন নাই, ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা বলেছে। অতএব মা তুমি সম্মানিত। আমার বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার কোন পুরুষের কাছে মাথা রেখে যান নাই, তিনিও আমার মা আয়েশার কোলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে
জান্নাতের উপর পা দিয়ে পহেলা বৈশাখ পালন করতে পারো না। ওই নষ্ট ভ্রষ্ট দিবস পালন করতে পারো না। ইসলাম জলসা জীবনের দিকে তাকিয়ে থেকে তোমার জীবন তুমি ধ্বংস করতে পারো না, ঠিক কিনা? কারণ তুমি যখন অশ্লীলতার দিকে তাকিয়ে যখন পর্দা লঙ্ঘন করো, ওই জান্নাত লজ্জা পেয়ে সরে যায়, ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, তোমাদের জন্য সুখবর, বিশ্বনবী অসংখ্য সুখবর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই সুখবরগুলো মেনে আমল করার তৌফিক দান করে। বিশেষ করে নবীজি আমার সহজ একটা হাদিসের মধ্যে বললেন, যদি কোনো মা ফরজ নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, আর হলো স্বামীর আনুগত্য আট করবে, তার খেদমত করবে, আদেশ নির্দেশগুলো মেনে চলবে, যদি কোরআনের বিপক্ষে না হয়, আর স্বামীর খেদমত করবে, আর হলো বিশ্বনবী বলেন পর্দা মেনে চলবে, এই চারটি কাজ যদি কোনো মা করতে পারে, আমার বিশ্বনবী বলেন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়া মায়েরা প্রবেশ করবে, কেউ বাধা দিবে না। করে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য মা, তোমাদের জন্য মেসেজগুলো দিয়ে আমি আজকের কথাগুলো এখানে শেষ করতে চাই। আমি প্রত্যেকটি আল্লাহর বান্দাকে একসঙ্গে নিয়ে মোনাজাত করব। আমি প্রথমেই বলেছিলাম আই প্রাউড ইউ, আমি আপনাদের নিয়ে আমি গর্ব করছি এই কারণে। দেখেন আলহামদুলিল্লাহ সভাপতি মহোদয়, আল্লাহর একজন বান্দা মশা গায়ে লেগেছে কিনা দিশা পায়নি মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা করেছিলাম আপনারা মেনেছেন, আপনারা যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, কারণ কোরআনের মাহফিলে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা মেনেছেন। আমি আপনাদের সবাইকে মোনাজাত করবো জাস্ট কয়েকটা মিনিট, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে যাচ্ছে মাহফিল, ঠিক কিনা? আমি কয়েকটা মিনিট ছেড়ে দেবো। যে যেভাবে বসে আছেন শুধু টাকা দেওয়ার জন্য যারা আসবেন তারা আসবেন, আর ছোটখাটো টাকা যাদের আছে তারা ওখানে গামছা যাবে বা তাওয়াল যাবে, আপনারা দান করবেন। সবাই পকেটে হাত দিবেন, যে যা নিয়ে আসছেন। আল্লাহর ঘর মসজিদ দান করার অর্থই হলো আপনি মসজিদের জন্য টাকা দিবেন, আল্লাহ আপনার জান্নাতে আপনার জন্য একটা বালাখানা বানিয়ে দিবেন। জয় বলি সুবহানাল্লাহ। মসজিদের সৌন্দর্য